সত্যি বলতে আই এম তো অবাক এগুলো দেখার পর। বর্তমান স্মার্টফোন ব্র্যান্ডগুলো দিনের দিন আসলে কি কেয়ারফুল হচ্ছে নাকি কেয়ারলেস হচ্ছে আমি জানি না, কারণ তারা বাজেট পয়েন্টটা তো সেমই রাখছে বাট স্পেসিফিকেশনগুলো কেনই কমাচ্ছে। আপনি যখনই কোনো স্মার্টফোন লঞ্চ হতে দেখবেন কিংবা মার্কেটিং করতে দেখবেন, সেখানে বড় করে বলবে যে 6000 mAh বিশাল ব্যাটারি, মানে তারা বড় একটা ব্যাটারি দিয়েছে, আমরা সেটা বড় করে বলবে, বাট কেড়ে যে নিয়েছে ওইটা কিন্তু ছোট করে কিংবা মনে মনেই বলবো, কারণ একজন সাধারণ পাবলিক এত কিছু অবশ্যই বিবেচনা করে না। তেমনি আমরা আজকে একটা স্মার্টফোন নিয়ে কথা বলবো, তা হচ্ছে Xiaomi রিসেন্টলি লঞ্চ হওয়া Redmi A7 Pro। দেশের বাজারে 464 একটি র্যাম ভ্যারিয়েন্টে অফিসিয়ালভাবে লঞ্চ হলো, যার প্রাইস পয়েন্ট রাখা হয়েছে অলমোস্ট 15,000 টাকা। প্রাইস পয়েন্ট আমি আগেই ক্লিয়ার করে দিলাম, তবে বিস্তারিত বাকি সব স্পেসিফিকেশন নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটি, তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না। স্মার্টফোনটি হাতে নিলে ফার্স্ট অফ অল তার ডিজাইনটার দিকে সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ হবেন, কারণ ব্যাকে কিন্তু খুবই সুন্দর একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, যদিও ম্যাট ফিনিশের উপর তা দিয়েছে আর ফুল বডি প্লাস্টিকের সাথেই আসে। পাশাপাশি প্যাকেজের টপ লেফট সাইডে তার ক্যামেরা মডিউলটি প্লেসমেন্ট করেছে, ওটাও মোটামুটি সুন্দর লাগছিল ডিজাইনটা, যা ওভারঅল 8.2 মিলিমিটার থিকনেস আর 208 গ্রাম ওজনের সাথেই আসে। বাট IP54 এর সাথে আসলেও একে ফ্রন্ট প্রোটেকশন করার জন্য কি দিয়েছে সেটা কিন্তু উল্লেখ করে নাই কোম্পানি, যেখানে আপনি 3.5mm হেডফোন জ্যাকের গর্ত থেকে শুরু করে প্রাইমারি স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন সহ ইত্যাদি এসেনশিয়াল পোর্টগুলো দেখতে পারবেন। বাট সেকেন্ডারি স্পিকার আর সেকেন্ডারি মাইক বা আয়ার ব্লাস্টার কোনোটাই থাকছে না এতে। এটা আপনাকে কনসিডার করতে হবে, বিশেষ করে যারা ডিউল স্টিরিও স্পিকারের প্রেমে পড়েছেন তারাই জানেন, তারা কিন্তু সিঙ্গেল স্পিকারকে সহজে কনসিডার করবে না। এই তো গেল স্মার্টফোনটির আউটলুক, যার 5 হোল ডিসপ্লেটি অবশ্যই সবার খারাপ লাগতে পারে, স্বাভাবিক বিষয়, কারণ এই সময় এসে একটা 5 হোল ডিসপ্লে এটা অবশ্যই Xiaomiদের কনসিডার করা উচিত ছিল। এখানে কিন্তু তারা চাইলে একটা 5 হোল ডিসপ্লে দিতে পারতো, বাট ওভারঅল যদি ডিসপ্লে নিয়ে কথা বলে অবশ্যই HD প্লাস একটি ডিসপ্লে, তাই কাছ থেকে দেখলে কিছুটা শার্পনেসের ঘাটতি থাকবে। আর ডিসপ্লেটা কিন্তু বেশ বড় সড়োই বলতে পারেন, যার ফলে যারা ওয়ান হ্যান্ড ইউজার রয়েছে কিংবা যাদের হাত একটু ছোট, তাহলে এটা ইউজ করতে একটু প্যারা হবে, কারণ ডিসপ্লে সাইজ অলমোস্ট কিন্তু 6.9 ইঞ্চ। এক কথায় ডিসপ্লে সাইজটা বেশ বড় সড়ো হলো, এতে 120 হার্জের মতো রিফ্রেশ রেট দিয়েছে গ্রাহককে খুশি করার জন্য, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে 60 to 19 হার্জে কাজ করবে স্বাভাবিক, কারণ তার প্রসেসরটাকেও দেখতে হবে, যা আমি সামনেই বলছি। দেন যদি ওভারঅল ডিসপ্লে কম্বিনেশন নিয়ে কথা বলি, তাহলে ফার্স্ট অফ অল এতে শার্পনেসের ঘাটতি রয়েছে, দ্বিতীয়ত লোয়ার চিনটা একটু বেশি মোটা বলতে পারবেন, তৃতীয়ত একটি নচ ডিসপ্লে। তাই এক কথায় বলা যায় ওভারঅল ম্যাক্সিমামই গ্রাহকদের কিন্তু ডিসপ্লেটা পছন্দ নাও হতে পারে স্পেসিফিকেশনটা শোনার পর। পাশাপাশি যদি টিপিক্যাল ব্রাইটনেসের কথা বলি, তাহলে অ্যাভারেজে ছিল, মিনস আপনার ইনডোরের জন্য ঠিকঠাকই ছিল, সরাসরি রোদের আলোতে গেলে কিন্তু কিছুটা প্যারা পুষতে হবে। যদি তার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলে তাহলে সেটা আমি পরে ক্লিয়ার করছি। ফার্স্ট অফ অল আমি এর প্ল্যাটফর্ম নিয়ে কথা বলি। যদিও আউট অফ দ্য বক্স Android 16 তার সাথে HyperOS 3 লেটেস্ট ইউআই সাথে আসছে, তবে বাগবাল্লুক কিন্তু একদম ভরে ভরে, মিনস আপনার প্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডস তো থাকবে, যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দেওয়া যায়। পারফরমেন্স সেকশনে এখানে কিন্তু তারা দিয়েছে ইউনি SoC T7250, যেটা 12nm নডের উপর তৈরি একটা কোর একটি প্রসেসর। অন্তত আমরা কিন্তু 4 লাখ প্লাসের মতন একটা রেজাল্ট পেয়েছি। হ্যাঁ, অন্তত স্কোরটা মোটামুটি ভালোই ছিল, বাট পারফরমেন্সের ক্ষেত্রে কথা উঠলে ডে বাই ডে মাল্টিটাস্কিং নিয়ে যথেষ্ট, আপনি ক্যাজুয়াল টাইপের যদি ইউজার হয়ে থাকেন তাহলে ঠিকঠাক, আদারওয়াইজ যদি হেভিলি লোড পড়ে তাহলে হ্যাং এমন ল্যাগের দেখা দিবে স্বাভাবিক, যেহেতু 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ। যদিও 4GB ফিজিক্যাল র্যাম রয়েছে এক্সট্রা আরও, বাট আহামরি খুব একটা কাজে আসবে না। তাই পারফরমেন্সের ক্ষেত্রে বুঝতেই পেরেছেন এটা আসলে কাদের জন্য যোগ্য। যারা একদমই বেসিক ইউজার রয়েছেন তাদের জন্যই মোটামুটি। যার ব্যাকে আসলে প্রাইমারিতে আমরা দেখতে পাবো 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, দেন সেকেন্ডারিতে যেটি দেখতে পাচ্ছেন এটা একটা অক্সিলারি লেন্স আর ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেলের একটি ডিসেল সেলফি ক্যামেরা, যার উভয় ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1000 এর জাস্ট 30 fps এর ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। আর ক্যামেরা রেজাল্ট আহামরি খুব একটা আশাজনক ছিল না এই বাজেটে, সাথে লো লাইটে তো আরও অবস্থা বেশি খারাপ ছিল আমি বলবো, কারণ এ প্রাইস পয়েন্টে হালকা কিছুটা বেটার রেজাল্ট কিন্তু আমরা আশা করতে পারি স্বাভাবিক। যদিও ওভারঅল এটিকে ব্যাকআপ করার জন্য 6000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি রয়েছে, বাট চার্জিং করার জন্য 15 ওয়াটের, এদিক দিয়ে কিছুটা তারা কস্ট কাটিং করেছে আমি বলবো। এখানে মিনিমাম 30 to 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্রিক দেওয়া উচিত ছিল তাদের, কারণ এই সেম সিমিলার প্রাইস পয়েন্টে কিন্তু আমরা Realme C71 কেও দেখতে পাচ্ছি, যেখানে 6300 mAh ব্যাটারি থেকে শুরু করে 45 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক বক্সে দেওয়া হয়েছে। এদিক দিয়ে বলবো Redmi এখানে ব্যাটারিটা বড় দিল, চার্জিং এর ক্ষেত্রে কিন্তু সেটা পুষিয়ে নিতে পারে নাই। যদিও সর্বশেষ যদি এক্সট্রা ফিচার নিয়ে কথা বলি, তাহলে এখানে LPDDR4X এর র্যাম থেকে শুরু করে UFS 2.2 এর স্টোরেজ টাইপ, সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ টুকিটাকি এসেনশিয়াল কিছু সেন্সর। এখন ওভারঅল স্পেসিফিকেশন ওভারওয়াইজ আপনারাই বুঝতে পেরেছেন যে স্মার্টফোনটি আসলে কাদের নেওয়া উচিত আর কাদের অ্যাভয়েড করা উচিত, তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। প্লাস আপনার কি মতামত, এটা কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হলে ভালো হতো।